হ্যালো বন্ধু, আমি সোয়ানুর ফ্রম বাংলাদেশ আইসিটি একাডেমি। মাইক্রোসফট ওয়ার্ডে বিজ্ঞান কোর্সে সবাইকে স্বাগতম। আমরা শেপ নিয়ে আলোচনা করতেছি। তো আজও আমরা শেপ নিয়ে আলোচনা করব এবং শেপ ফিলের ডিটেলস সম্পর্কে জানব। শেপটা একটু গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করবো তখন অনেক গ্রাফিক্স অ্যাড করার প্রয়োজন হয়। আমরা যদি শেপ সম্পর্কে একটু ভালো ধারণা রাখি তাহলে আমরা ওই গ্রাফিক্সগুলো আমরা নিজেই করতে পারবো। আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছি শেপ নিয়ে কাজ করতে সুবিধা করার জন্য বা সুবিধার জন্য। তো আমি প্রথমে একটা শেপ ইনসার্ট করব। এখানে ইনসার্টে যাব, দেখি শেপে যাব, এখানে আমরা যে কোনো একটা কিছু সিলেক্ট করে আমরা ড্র্যাগ করে এখানে ইনসার্ট করব। এগুলো আমরা আগেই জেনেছি। তো আমি একটু রিভিউ দিচ্ছি যে আগে আমরা কি জেনেছি। এখানে আমরা শেপ ফিলটা আমরা কীভাবে চেঞ্জ করব, এখানে পিকচার কীভাবে ফিলে অ্যাড করব, গ্রেডিয়েন্ট, টেক্সচার এগুলো সম্পর্কে জেনেছি। তারপর আউটলাইনের কালার কিভাবে চেঞ্জ করব, এখানে চাইলে আমরা নো আউটলাইন দিতে পারি। তারপর হাইট, ড্যাশ, আমরা এটা কতটুকু মোটা করব আউটলাইনটা, তারপর ড্যাশ থাকবে কিনা এগুলো আমরা শিখেছি। তারপর বাকি মোটামুটি আমরা শেপ ইফেক্ট সম্পর্কে একটু ধারণা রেখেছি। আমরা রিসেটগুলো, রিফ্লেকশনগুলো এগুলো সম্পর্কে ধারণা রেখেছি। আগামীতে আমরা বিস্তারিত জানবো। তো এখন যেটা বলছিলাম, আমরা এখন শেপ ইফেক্টের যেটা বলছিলাম, এখন আমরা শেপ ফিলের একটু বিস্তারিত আলোচনা করব। সেজন্য আমরা শেপটাকে সিলেক্ট করবো, এখানে শেপ ফিলে যাব এবং আমরা যখন গ্রেডিয়েন্টের সিলেক্ট করছি তখন দেখা যাচ্ছে নিচে একটা অপশন আছে মোর গ্রেডিয়েন্ট, এবং আমরা যখন টেক্সচারে সিলেক্ট করছি তখনও নিচে একটা অপশন দেখতে পাচ্ছি মোর টেক্সচার। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে নতুন এখানে একটা প্যানেল ওপেন হচ্ছে। সো মূলত আমরা এই প্যানেলে এই শেপ অংশটুকু নিয়ে আজ কথা বলবো এবং লাস্টে আমরা দেখবো যে এই ফিল এবং এখানকার ফিলের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। সো এখানে ফিল, আমরা এখানে এই ফিল যদি নো ফিল দিতে চাই তাহলে এখানে ক্লিক করব, তাহলে আমাদের নো ফিল। আমরা যদি কোনো সলিড ফিল দিতে চাই তাহলে এখানে সলিড ফিলে ক্লিক করবো এবং নিচে দেখতে পাচ্ছি কালার, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। এখানে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি না, আমি ইয়েলো দিলাম। এবং আমরা এখানে ট্রান্সপারেন্সি থেকে ট্রান্সপারেন্ট কমা বাড়া করতে পারবো। এটা হলো সলিড। এখন আমরা গ্রেডিয়েন্ট ফিল নিয়ে আলোচনা করব। সেজন্য প্রথমে আমাদেরকে সিলেক্ট করে রাখতে হবে আমাদের শেপটাকে। এখন আমরা যদি গ্রেডিয়েন্টে এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা গ্রেডিয়েন্ট যোগ হয়ে গেছে। এখানে আমাদের ইয়েলো একটু ফিদা হয়ে গেছে। সো এইটা হলো গ্রেডিয়েন্ট। এখানে আমরা দুইটা কালার দেখতে পাচ্ছি। আমরা যদি আরো যদি আমরা কালার অ্যাড করতে চাই সেটাও পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা লিনিয়ার ভাবে আছে, অর্থাৎ এদিকে একটা সোজা আছে এবং এদিকে এইটা কালার সোজা অবস্থায় আছে। সো এগুলো সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো। এখানে আমরা প্রিসেট আছে কিছু, এগুলো আমরা অ্যাড করতে পারি সহজে কাজ করার জন্য। আমরা নিচে দেখতে পাচ্ছি ট্যাবে আমি যেটা বলছিলাম এটা কি লিনিয়ার আছে। আমরা যদি রেডিয়াল দেই তখন এটা রেডিয়াল গোল অবস্থায় থাকবে, অর্থাৎ একটা কালার থাকবে ভিতরে, তার উপরে আরেকটা কালার থাকবে, তার উপরে আরেকটা কালার থাকবে এবং এটা গোল অবস্থায় থাকবে। আমি রেডিয়াল দিলাম, আমরা দেখছি এটা এই জায়গার মধ্যে আছে কিন্তু এটা গোল হয়ে আছে। পয়েন্টটা কি এই সাইডে আছে। আমি এই পয়েন্টটা যদি সেন্টারে আনতে চাই তাহলে এই ডিরেকশন থেকে আমি এখানে সেন্টারে দেব, তাহলে দেখা যাচ্ছে এটা সেন্টারে পয়েন্ট হয়েছে। তো এখানে আমরা রেডিয়ালে এখানে রেক্ট্যাঙ্গেল আছে, পাথ আছে, এগুলো নিয়েও কাজ করতে পারি। এখানে আমাদের সেন্টার আছে, লেফট সাইড, রাইট সাইড আছে,
এগুলো আমরা দিতে পারি। কারণ আমরা এখানে অ্যাঙ্গেল আসছে, আমরা যদি এখানে কোনো লিনিয়ার সিলেক্ট করি তাহলে আমরা অ্যাঙ্গেল কাট দেখতে পারবো যে এখানে আমরা এই আমাদের পয়েন্টটা কোন জায়গায় যাবে, এখানে আমরা অ্যাঙ্গেল করে দিতে পারি। সেন্টারে দিলাম। আমরা যদি এর কালারটা চেঞ্জ করতে চাই যে সেন্টারে এক কালার থাকবে এবং বাহিরে আরেক কালার থাকবে, সেটাও আমরা করতে পারি। তো এখানে আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করব, আমরা যে পয়েন্টে কালার চেঞ্জ করতে চাই ওই পয়েন্টটাকে সিলেক্ট করবো এবং আমরা এখানে কালার দেখতে পাচ্ছি, কালারে আমরা যে কালারটা পছন্দ ওই কালার দেবো। আমি এখানে হোয়াইট দিলাম। সো দেখা যাচ্ছে এটা একটা কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে এই কালারটা চেঞ্জ করতে হলে অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমরা যেটা কালার পছন্দ আমরা ওই কালার দিতে পারি। আউটলাইনটা ডিলিট করে দেবো, সেজন্য থেকে এখান থেকে আমরা আউটলাইনটা এখন যদি আমরা এখানে আরো কিছু পয়েন্ট অ্যাড করতে চাই, অর্থাৎ এখানে হোয়াইট থাকবে কিন্তু তার এই সাইডে তার একটু উপরে থাকবে ব্ল্যাক। আমি তোমাদের দেখার জন্য বলতেছি, এটা ভালো দেখা যাবে না, তবু দেখার জন্য বলতেছি। তাহলে আমরা এখানে আমরা পয়েন্টে অ্যাড করতে পারি। এখানে আমরা যদি ক্লিক করি দেখা যাচ্ছে এখানে একটা নতুন পয়েন্ট অ্যাড হয়েছে। আমি এখানে ক্লিক করে এখানে আমরা যে কালারটা দিব ওই কালারটা হয়ে যাবে। আমি এখানে আরো পয়েন্ট অ্যাড করতে চাই এবং আমরা কালার আরো চেঞ্জ করে দিতে চাই, তখন খারাপ দেখা যাবে। সো এই সিস্টেম আমরা যদি আবার ডিলিট করতে চাই তাহলে এটাকে ধরে ড্র্যাগ করে নিচে নামালে ডিলিট হয়ে যাবে এবং আমরা চাইলে এটাকে নড়াচড়াও করাতে পারি। সো এর পজিশনটা হলো এখান থেকে আমরা পজিশনটা চেঞ্জ করতে পারি, নড়াচড়া করাতে পারি, এটা কোথায় থাকবে। এবং আমরা যে যদি কোনো কালার আমরা ট্রান্সপারেন্ট করতে চাই তাহলে এখানে ট্রান্সপারেন্সি থেকে আমরা ট্রান্সপারেন্টটা কমা বাড়া করতে পারি, এই ব্রাইটনেসটাও আমরা কমা বাড়া করতে পারি। সো এটা গেল আমাদের গ্রেডিয়েন্ট ফিল এবং আমরা এখানে এখন পিকচার আর টেক্সচার ফিল এই সম্পর্কে থাকবো। এখানে আমরা ক্লিক করলে এখানে আমাদের কিছু একটা টেক্সচারে এসে গেছে। এখানে আমরা যদি চাই কোনো একটা পিকচার অ্যাড করতে তাহলে এখান থেকে আমরা পিকচারও অ্যাড করতে পারবো। এবং আমরা অনলাইন পিকচার এখান থেকে অ্যাড করতে পারবো। আমরা টেক্সচার এখানে যে কোনো আমাদের পছন্দ মতো আমরা টেক্সচার অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি এখানে কমা বাড়া করতে পারবো, রিপিটার করতে পারবো। সো এটা হলো, এবং আমরা এখানে যে প্যাটার্ন ফিলে যাই তাহলে এখানে আমরা কিছু প্যাটার্ন দেখতে পারবো, এগুলো আমরা ইউজ করতে পারি। যদি প্যাটার্নে কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। ফোরগ্রাউন্ড হলো যেটা সামনে থাকবে, এটা হলো ফোরগ্রাউন্ড। ফোরগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, আমি এটাকে ইয়েলো দিতেছি। ও শিট, আমি এখানে লাইট ব্লু দিতেছি এবং ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক, যেটা দিব ওটা দিতে পারে এখান থেকে। সো এইটুকুই। আগামী পর্বে আমরা এর আউটলাইনটা শেপ আউটলাইন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, এবং যদি আমাদের ভিডিও থেকে আপনারাও একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ভিডিও নিয়মিত আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিন। থ্যাংক ইউ।